ত্রিপুরা রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী 36 থেকে 37% এলজিবিটি কমিউনিটি। আমি এলজিবিটি কথা বলছি না, মেডিকেল। এই রে এখানে সবাই তো আসছে না? এনে যারা আছে তারই মেন, আর আপনি যারা পারেছেন একটু সামনের দিকে থাকুন। যারা যারা কাছে ভিডিও সবাই দিয়ে দিব যারা আইছে না। একটা ভিডিও আমাদের সামনে আসলো, যেটা রতনলাল নাথ, আমাদের বিদ্যুৎ মন্ত্রী, ওনার যে একটা বক্তব্য শুনতে পেলাম আমরা একটা জনসভায়। উনি সম্বোধন করতে গিয়ে বললেন যে আপনারা কি জানেন এরকম যে ছেলের থেকে মেয়ে হয়, মেয়ের থেকে ছেলে হয়, এই যে ব্যাপারটা, এটা আমি বলবো যে উনি হয়তো মন্ত্রিত্ব পেয়ে এই ব্যাপারটা মানে মিনিস্ট্রির সাথে কোনো কিছু যোগাযোগ আছে কি নেই আমার মাথায় ঢুকলো না ব্যাপারটা। কারণ কি, ত্রিপুরা রাজ্যেই তৈরি হয়েছে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড। যেই রাজ্যে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড আছে সেই রাজ্যের মিনিস্টার একজন এই কথা বলছেন যে ছেলের থেকে মেয়ে, মেয়ের থেকে ছেলে, এই ব্যাপারটা কি চলছে। মানে আমি বুঝলাম না ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার মন্ত্রিত্বের যোগ্যতা কোন জায়গায় কিভাবে নির্ধারিত হয়েছে বা কিভাবে নির্ধারণ করেন। আমার এইখানে রিকোয়েস্ট যে এই রকম অপমানজনক শব্দ এটা আমরা কেন মেনে নেব বা কিভাবে মানব। আমার প্রশ্ন আমাদের মাননীয় সম্মানীয় চিফ মিনিস্টারের কাছে যে উনি যেন এই ব্যাপারটা দেখেন, খুব শীঘ্রই দেখেন, এবং এর সুরাহা আমরা চাইছি যে এই ব্যাপারটা আমরা মানতে পারবো না। কারণ এই রাজ্যেই পলিসি নির্ধারিত হচ্ছে ট্রান্সজেন্ডারদের জন্য যে কিভাবে ওদেরকে ব্যবস্থা দেওয়া হবে, ওদেরকে সংরক্ষণ দেওয়া হবে চাকরির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, তারপর ওদের ট্রিটমেন্টের জন্য নতুন নতুন আমরা ত্রিপুরা রাজ্যে কি কি ব্যবস্থা আনতে পারি, ফ্রিতে ব্যবস্থা আনতে পারি। দিল্লি গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা দিচ্ছে যে দিল্লিতে তিনটা হসপিটালে ফ্রিতে ট্রানজ্যাকশনের জন্য, আর ত্রিপুরা সরকারের একজন মিনিস্টার এই ধরনের আপত্তিকর মন্তব্য করছেন। মানে আমি তো ব্যাপারটা বুঝতেই পারলাম না যে কি চলছে। উনি বলছেন কি চলছে, আমিও বললাম কি চলছে, ওনারটা কি চলছে। এবং আমি চাইবো, আমি সরবে বলছি, আমি একদম ঠোক বাজিয়ে বলছি যে এই রকম অপমানজনক শব্দ আমরা মেনে নেব না। এর বিপরীতে যেন ক্ষমা যাচনা হয়, কারণ এটা কোনোভাবেই স্বীকৃত হতে পারে না। আমি একজন ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার হয়ে কথাটা বলছি, কারণ যেই রাজ্যে বোর্ড আছে সরকারেরই তো অনুমোদনে বোর্ড হয়েছে, নাকি সরকার আলাদা আর বোর্ডগুলি আলাদা থাকে? সরকারেরই ঢাঁচাতে আছে। তাহলে সেই সরকারেরই একজন ব্যক্তি এই ধরনের আপত্তিকর, এই রকম অপমানকর শব্দ বলে যাবে আর সরকার একদম কিছু বলবে না, কোনো স্টেপ নেবে না? কিরকম মিনিস্টার উনি? ওনার জানা নেই? আগে, এখন উনি বিদ্যুৎ মন্ত্রী, আগে তো উনি শিক্ষামন্ত্রী ছিলেন। যদি তুমি জানতেই না পারো, জানো না, ঠিক আছে, আমরা তো চাইছি যে মিনিস্ট্রি সেন্সিটাইজেশন করা হোক। আমি এটাও প্রস্তাব রেখেছি, মিনিস্ট্রি সেন্সিটাইজেশন। কারণ সবচেয়ে হাইয়েস্ট পজিশনে কারা আছেন? সমাজের একটা ভুল বার্তা, একজন মিনিস্টার একটা জনসভা সম্বোধন করতে গিয়ে একটা ভুল বার্তা দিচ্ছেন, কতজন প্রভাবিত হবে? বেশি না হোক 50 জন প্রভাবিত হলো। এই 50 জনের কারণে সমাজের আরো 50,000 লোক প্রভাবিত হবে না, তার কি ভরসা আছে? হতেই পারে সমাজে একটা ব্যাড মেসেজ গেল। সমাজ এমনিতেই তো এই কমিউনিটির ওপর এত অত্যাচার, লাঞ্ছনা, গঞ্জনা হয়েই চলেছে, এত রকমের ওরা ট্রোলিংবাজির শিকার হয়, কত সুইসাইড অ্যাটেম্প হয়, তারপর আবার এই ধরনের শব্দ বলে একটা ব্যাড মেসেজ দিয়ে সমাজটাকে কি মানে আরো খারাপের দিকে নেবে? তাদের জন্য কি পরিস্থিতি কমানোর বদলে, আমি বলি কি, পরিস্থিতি তুমি কমাতে পারো না, বাড়াও না, অন্তত বাড়ানোর অধিকার তোমার নেই। আর কে ছেলে হবে কে মেয়ে হবে ওনার তাতে কি যায় আসে? উনি দেবেন টাকা? গভর্নমেন্ট বলছে যে ফ্রিতে ট্রানজ্যাকশন দেওয়ার ব্যবস্থা হচ্ছে, আর উনি এই ধরনের মন্তব্য করছেন, মানে কি ওনার পকেট থেকে যাচ্ছে টাকাটা? আমি তো বুঝতে পারলাম না। আমি এর খুব তাড়াতাড়ি আমি ভীষণ নিন্দা প্রকাশ করছি
প্রতিবাদ জানাচ্ছি সোচ্চারভাবে যে আমি এর খুব তাড়াতাড়ি বিহিত চাই। এইটাই হলো আজকের এই প্রেস মিটের আমার মূল বক্তব্য, যে খুব যেন শীঘ্রই তার বিহিত করা হয়। সেই বিষয় নিয়ে কি আপনারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বা কি? আমি মুখ্যমন্ত্রীর কাছে অনেকবার গেছি দেখা করার জন্য, যা ওনাদের প্রোটোকল অনুযায়ী গেছি। আমাকে আসলেই আসলেই অ্যাপয়েন্ট দেওয়া হবে, আসলে উনি এখন দিল্লি আছেন, উনি এখন অমুক জায়গায় আছেন, এইটা করে আমাকে 5-6 বার করে ঘোরানো হলো। আমি কমিউনিটির হেড হয়ে এই স্বাভিমানের টিম থেকে বা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে এতবার করে গিয়েও আমি সির্ফ ওনার সাথে একটা বারের জন্য সাক্ষাৎকার পেলাম না। আমার অবাক লাগলো। স্পিকার স্যার বলছেন আপনার জন্য কি ব্যাপার, আপনি গেলেই তো সাক্ষাৎকার পেয়ে যাবেন। আমি বললাম কি জানি, আমি তো জানি না, আমি তো এতবার করে গেলাম, প্রোটোকল মেনেই যাচ্ছি, পেলাম না তো, এখনো পর্যন্ত পেলাম না। তাই আমার এটাও রিকোয়েস্ট, কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি দেখা করতে চাইছিলাম যে কিভাবে করে ট্রান্সজেন্ডারদের এখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিভাবে উন্নতির জন্য রাস্তা নেওয়া হয়েছে, এবং কি আমরা যে চাইছি মিনিস্ট্রি সেন্সিটাইজেশনের ব্যাপারটা, আমরা স্কুল কলেজে সেন্সিটাইজেশন করছি, এগুলি সব সেন্ট্রাল প্রজেক্টের আন্ডারই হচ্ছে। এখন ওনারও জানা উচিত উনি কতটুকু জানেন, কি জানেন আমি জানি না। তো ওনার সাথে বসে আমি কথা বলতে চাইছিলাম। এর মধ্যে এই ধরনের একটা বিবৃতি চোখের সামনে আসলো, কিভাবে আমি মানব আপনারাই বলুন? এটা কি মানার যোগ্য? তাহলে আমাদের ব্যবস্থা কোন জায়গায় আছে? ত্রিপুরা রাজ্যের একদিকে বিজেপি গভর্নমেন্ট আমাদের সাহায্য দিচ্ছে, কারণ বিজেপি গভর্নমেন্টের কারণেই হচ্ছে, কিন্তু এই ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড হলো যে, এটা তো এই গভর্নমেন্টের কারণেই হয়েছে। গভর্নমেন্ট একদিকে সাহায্য দিচ্ছে, আরেকদিকে ওনারই একজন ঢাঁচার ব্যক্তি যা খুশি বলে যাচ্ছে। রাজ্য সরকারের দৌলতেই তো হচ্ছে। হ্যাঁ, রাজ্য সরকারের দৌলতেই হয়েছে, কাজ হচ্ছে। কিন্তু রাজ্য সরকারেরই একজন ব্যক্তি, মিনিস্টার ব্যক্তি, সে যদি সাধারণ ব্যক্তি বলতো আমি মেনে নিতাম যে হ্যাঁ অজ্ঞমূর্খ, জানে না ব্যাপারটা সম্বন্ধে কোনো কিছু তার অভিজ্ঞতা নেই। কিন্তু একজন বয়স্ক, একজন এতদিনের পুরানো উনি লিডার, অভিজ্ঞ একদম রাজনীতিবিদ, উনি এই ধরনের মন্তব্য করলে ওইটা তো মানা যায় না কোনোভাবেই। একদমই না। আপনারা ট্রান্সজেন্ডার কতজন আছেন ত্রিপুরায়, মানে মেডিকেলি যারা চেঞ্জ করেছেন? আমি একটা কথা বলবো।